কর্মব্যস্ত শহুরে সকালের দৃশ্য এটি। যানবাহনের ছুটে চলা আর অফিসগামী মানুষের পদচারণায় জানান দিচ্ছে সকালটা শহরে কীরকম যায়। স্কুলগামী ছাত্রছাত্রী তাদের গার্জিয়ানের সঙ্গে দাঁড়িয়ে আছে, সেই সঙ্গে অফিসগামী মানুষের দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায় কিংবা রিক্সার অপেক্ষায়। আমার উদ্দেশ্য হচ্ছে সকালবেলায় আপনাদেরকে নিয়ে যাওয়া উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজে। বৃষ্টি স্নাত এই সকালে উত্তরবঙ্গের এই কলেজের দৃশ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে দাঁড়াবেন। তো চলুন, আমাদের বাস এসে গেছে, চলে যাওয়া যাক ক্যাম্পাসে। তো আমি কিন্তু এখন আছি উত্তরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজে। কারমাইকেল কলেজের বৃষ্টি স্নাত যে সকালের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো কারমাইকেল কলেজ। বৃষ্টি স্নাত এই সকালে নয়ন অভিরাম সবুজের সমারোহ। এই ক্যাম্পাসের পিচঢালা রাস্তা দিয়ে ছুটে চলেছে ক্যাম্পাসের বাস ছাত্রছাত্রীদের নিয়ে নির্দিষ্ট গন্তব্যে। ইতিহাস ঐতিহ্যে ঘেরা এই কারমাইকেল কলেজকে কেন উত্তরের অক্সফোর্ড বলা হয় তা এই ক্যাম্পাসে প্রবেশ করলেই বোঝা যায়। এই ক্যাম্পাসে যেন একটা মায়ার ক্যাম্পাস, যেন একটা মায়া কাজ করে। পুরনো স্থাপত্য শৈলী জানান দিচ্ছে এই ক্যাম্পাস এখনও তাদের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে। কারমাইকেল কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি রংপুর শহরের লালবাগ এলাকায় 1916 সালে রংপুরের তৎকালীন ম্যাজিস্ট্রেট কালেক্টর JN গুপ্ত প্রতিষ্ঠা করেন এবং লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে নামকরণ করা হয়। বর্তমানে এই কলেজে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষা প্রদান করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস এবং 18টি বিষয়ে স্নাতক এবং 17টি বিষয়ে স্নাতকোত্তর ফাইনাল ও 16টি বিষয়ে স্নাতকোত্তর প্রিলিমিনারি কোর্স চালু রয়েছে। রংপুর অঞ্চলের উচ্চশিক্ষার জন্য কোনো মহাবিদ্যালয় না থাকায় রংপুর অঞ্চলের প্রসিদ্ধ কুন্তির জমিদার শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় রায়চৌধুরী রংপুরের একটি প্রথম শ্রেণীর কলেজ প্রতিষ্ঠার জন্য 125 বিঘা জমি দান করেন, কিন্তু সরকারি অনুমোদন না পাওয়ায় তা বাস্তবায়ন করতে পারেনি। এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে যারা অর্থ দান করেছিলেন এবং জমি দান করেছিলেন তাদের 28 জন দাতার নাম পাথরে খোদাই করে লেখা আছে। কেউ কেউ নগদ অর্থ দান করেন, কেউ বা দান করেন জমি অবকাঠামো নির্মাণের জন্য। সবচেয়ে বেশি জমি দান করেন কুন্তির প্রসিদ্ধ জমিদার ও রংপুরের তৎকালীন সবচাইতে শিক্ষানুরাগী ব্যক্তি সুরেন্দ্রনাথ রায়চৌধুরী। তারা দুই ভাই প্রায় 450 বিঘা নিষ্কণ্টক জমি দান করেন এবং কুন্তি জমিদার অন্য শরিক মৃত্যুঞ্জয় রায়চৌধুরীর 425 বিঘা, সব মিলিয়ে কলেজের জন্য প্রায় 900 বিঘা জমি পাওয়া গিয়েছিল। 1913 সালে রংপুরের গণসংবর্ধনায় গভর্নর লর্ড কারমাইকেল 3 লক্ষ টাকা সংগ্রহের কথা বলেছিলেন, কিন্তু 1916 সালের মধ্যেই সংগৃহীত হয় 4 লক্ষাধিক টাকা। এরপর 1916 সালের 10ই নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল রংপুরে এসে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারে কলেজটির নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। তো এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটি জনপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারমাইকেল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। এটাই হলো আমাদের সেই কারমাইকেল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, যার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরতেছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন, যেন আরও নতুন নতুন ভালো ভালো জায়গা আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো দেখেন, সবুজের সমারোহ, কারমাইকেল কলেজ, এক টুকরো সবুজের সমারোহ, চোখ জুড়িয়ে যাবে। উত্তরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে এসেছি, অথচ এই কলেজের ক্যাফেটেরিয়ার খাবার খেয়ে দেখবো না, তা কি কখনো হয়? তাই গেলাম কারমাইকেল ক্যাফেটেরিয়াতে। তো ভিতরের পরিবেশটা দেখলাম মোটামুটি ভালোই, তবে কথা বলে শুনেছি যে পরবর্তীতে আরও ভালো হবে। আপনারা হয়তো জানেন না, কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে ক্যাফেটেরিয়াটা নতুন করে সাজানো হয়েছে, সেই সঙ্গে কলেজ গেট ভেঙে ফেলা হয়েছে, আরও ভালো করে সাজানো হবে, কারণ এত
বড় এবং এত পুরনো একটা ক্যাম্পাস, অথচ তার সৌন্দর্য দেখলে আপনারা হতাশ হয়ে যাবেন। অবকাঠামোগুলোর মান এত খারাপ। কলেজ কর্তৃপক্ষ তো কাজ করেই না, সেই সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কথা বললামই না, আপনারা বুঝে নিন। তো চলেন খাওয়া দাওয়া করি, দেখি খাবারের মান কেমন। তো সকাল সকাল এসেছি, তাই গরম গরম খিচুড়ি ক্যাফেটেরিয়াতে ধোয়া উঠতেছিল। ছোট ভাইকে বললাম, ভাই এক বাটি খিচুড়ি দাও। তো ও সুন্দর করে খিচুড়িগুলো বেড়ে দিচ্ছে। এখন খেয়ে দেখি কেমন স্বাদ। দেখতেছেন খিচুড়ির কালারটা অনেক ভালো। বৃষ্টি স্নাত সকালে গরম গরম খিচুড়ি, তাও আবার কলেজ ক্যাফেটেরিয়াতে, কার না ভালো লাগে বলুন? সকলের হয়তোবা স্মৃতি মনে করিয়ে দিচ্ছে এই ক্যাম্পাস। তবে এই ক্যাম্পাসের অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন ভবিষ্যতে হবে, এই আশাবাদ ব্যক্ত করি। তো দেখতে থাকুন দর্শক। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আমি খেতে থাকি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।